হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে আসলাম নতুন এবং অন্যরকম একটা ভিডিও নিয়ে, রং তুলি বাদে হাতে কাদা নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে একেবারে অন্যরকম। আজকে এক বন্ধু হঠাৎ করে কমেন্ট করেছে যে ভাই মাটি দিয়ে শিবলিঙ্গ বানানোর চেষ্টা করেন। তো এটা আমার কাছে শুনে প্রথমেই আমি ঘাবড়ে গিয়েছিলাম, কারণ এ ধরনের কাজ আমার আগে কখনো করিনি। তো একেবারেই ফার্স্ট টাইম করার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো দেখো আমি কিভাবে এটা তৈরি করি। এটা একেবারেই আমার ফার্স্ট টাইম করা বললে চলে, কারণ এ ধরনের ভিডিও আমি আগে কখনো আপলোডও দেইনি অথবা কোনোভাবে পোস্টও করিনি। যাই হোক, এই ধরনের কমেন্ট পেয়ে তো আমি প্রথমেই রীতিমতো যে একটা ঘাবড়ে গিয়েছিলাম যে আদৌ কি পারবো। আমি তো আবার কমেন্টের রিপ্লাইবিহীন তো চলতে পারবো না। তো যাই হোক, আমার মতো করে চেষ্টা করলাম যে পারি কি না। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে সবাই। মানে ভিডিও করতে গেলে অনেক সময় প্রয়োজন হয় এবং তাছাড়াও অনেক কষ্ট করে করতে হয়, কারণ এগুলো অনেক ধৈর্যের কাজ। তো প্লিজ আমার এই কষ্টের জন্য একটা লাইক অন্তত হোক, একটা লাইক করে দাও প্লিজ। তো এই পর্যায়ে একটা তুলির মাধ্যমে যেখানে যা মানে একটু জল দিয়ে সম্পূর্ণটা একটা পালিশ মতো করে দিতে হবে, এটা দেখতেও অনেক সুন্দর লাগবে। তো এই পর্যায়ে তৈরি করে নেব একটা সাপ। তো সাপটা তৈরি করছি কীভাবে দেখো। প্রথমে একটা লম্বা মতো মাটি করে নিয়েছি, লম্বা মতো করে নিয়েছি দেখো, দুই হাত দিয়ে। তারপর এক সাইডে চাপ দিয়ে আর এক সাইডে চাপ দিচ্ছি, দিলে দেখো একটা সাপের ফনার মতো তৈরি হয়ে গেছে। এবার এটা যদি তুলি দিয়ে পালিশ করে নেওয়া হয় তো একবার ক্লিয়ারলি একটা সাপ তৈরি হয়ে যাবে। দেখো এটা আমি কিভাবে করি। একটা তুলি দিয়ে মানে তুলি জলে ভিজাই নিয়ে এই একসাথে পালিশ করতে হবে। তৈরি করা শেষে এখন তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা সাপের ওইখানে একটা কাঠি অথবা পেরেক পুঁতে দিয়ে তোমাদের সুবিধার জন্য দিতে পারো, কারণ এগুলো দিলে হচ্ছে মানে কাদাটা সরবে না, একসাথে অ্যাড হয়ে থাকবে।
তো মাটি দিয়ে শিবলিঙ্গটি মোটামুটি তৈরি করা শেষ। এখন এটা রোদে দিয়ে শুকাতে দেবো প্রায় 10 মিনিটের জন্য। তো এটা ভালোভাবে আগে সব কিছু পালিশ টালিশ করে নিতে হবে, নিয়ে তারপরে রোদে শুকাতে দেবো 10 মিনিট। তো 10 মিনিট পরে ফিরে আসছি, দেখো কেমন দেখা যাচ্ছে। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, এটা কিছুটা রোদে শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি রঙটা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কালো রঙ, টোটালি কালো রঙ দিয়ে নেবো, সম্পূর্ণ রাতে ভালোভাবে কালো রঙ দিয়ে নিতে হবে। তারপরে কিছুটা সাদা রঙ দিয়ে ডিজাইন এবং সাপের কিছু কাজ করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী সময়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, বাই বাই।